গত রাতেই একটা উত্তেজনাপূর্ণ জিনিস শুরু হয়ে গেছিলো ওয়াইটি প্ল্যাটফর্মে। আমি সেটা নিয়ে লাইভও করেছি, তোমাদের কাছে বলেছি বক্তব্যটা, কমিউনিটি পোস্টও দিয়েছি, কিন্তু তোমরা সবাই হয়তো সেই জিনিসটা নাও জানতে পারো, তাই ভিডিও করে তোমাদেরকে কিছু জানাতে এলাম। সেটা হচ্ছে কালকের আমাদের এক ভিউয়ার্স সৌভিক ঘোষ, যে কিনা আমাদের টিনার চ্যানেলে এবং আমাদের কিছু কিছু চ্যানেলে এসে কমেন্ট করে যায়। তো তার সাথে আমাদের ওই ভাই দিদির মতো সম্পর্ক সবার সাথেই। তো ও কিন্তু যতদূর আমি জানি ও আউট অফ ইন্ডিয়া থাকে। তো যাই হোক, ও কমেন্ট করে। তো হঠাৎ করে দেখি ঢ্যাঁড়স তার সাথে সৌমালিকে পরকীয়া রিলেশনে আবদ্ধ করে দিল। মানে বলতে চাইলো যে ওই সৌমালির সাথে একজনের পরকীয়া আছে, এবং তারপরে সৌমালি সম্বন্ধে অনেক অকথ্য কথা বলল, যে ও এই করেছে, ও সেই করেছে, ও হ্যানা করেছে, তানা করেছে। এবং যেটা উঠে এলো সেটা হচ্ছে সৌমালির ইনস্টাগ্রাম আইডি থেকে ওরা কিছু কিছু জিনিস কালেক্ট করেছে এবং সেইটা দিয়ে ওরা গল্পের গরু গাছে তুলছে, এবং সেই জায়গায় ওরা একজনকে ইনভলভ করে দিল, যার মানে যে আউট অফ স্টেশন মানে আউট অফ ইন্ডিয়া থাকে আর আরেকজন আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে। তো এদের দুজনের মধ্যে একটা পরকীয়ার রিলেশন জুড়ে দিল। মানে ভাবতে পারছো এই যে ঢ্যাঁড়সের চ্যানেলটা আলটিমেটলি কিছু নেই, যত পারে ভুয়ো গল্প বানিয়ে ভিডিও করে ছেড়ে দেয়। যদি সত্যি সত্যি হতো তাহলে আপনারা চিন্তা করুন তো, যে সৌভিক একটা বাচ্চা ছেলে আমাদের এখানে ভিউজ দেয়, কথা বলে, এমনকি যারা নেগেটিভ কন্টেন্ট করে টিনাকে নিয়ে তাদের ওখানেও ভিউজ দেয়, সেখানেও কমেন্ট করে, লাইভে যায়, সমস্ত কিছু করে, ঠিক আছে। তো সেই জায়গায় তার মতো একটা ছেলেকে তার সঙ্গে সৌমালির, মানে ভাবতে পারেন মানে এরা কি ধরনের গল্প ভাবছে, কি আশ্চর্য। মানে একটা মেয়েকে নিচু দেখানোর জন্য নোংরা থেকে নোংরা, তস্য নোংরা কথা বলে বলে যাচ্ছে। মানে ভাবো তাহলে যে এরা কীরকম মেন্টালিটির লোক। আচ্ছা, এইবার তোমরা দেখেছো নিশ্চয়ই যে সৌমালি একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েছে, এবং সেখানে সে হার্টেড হয়েছে এবং কেঁদে ফেলেছে, এবং সেখানে সে বলেছে এরপর থেকে আমি এগুলোকে ইগনোর করব, এসব নিয়ে প্রোটেস্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা, এবং অনেকেই আমাকে জানিয়ে গেছো যে সৌমালির উচিত কোনো না কোনোভাবে ওদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া। আমি বলবো একদমই না। যে কোনো স্টেপ নেবে সঙ্গে সঙ্গে এরা আবার সেটা নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতে বসে যাবে। তার কারণ আমি এটা বলছি, ঢেপের ভিডিওতে অলরেডি সে সিম্প্যাথি কার্ড খেলতে বসে গেছে। সে বলল আমার কথা নিতে পারে না, তার জন্য আমাকে স্ট্রাইক মারলো। কেন স্ট্রাইক মারলো? আরে ভাই, স্ট্রাইক মেরেছে কিসের উপরে? কমিউনিটি গাইডলাইন্সে। এবং সেটা কিসের জন্য ভালো করে জানে ও, কিন্তু ফটো এইসবের জন্য, ঠিক আছে। তো সেই জায়গায় তুমি তার কন্টেন্ট নেবে, তার ফটো নেবে, তার সমস্ত জিনিসগুলো দেখাবে, প্রতিদিন প্রতিনিয়ত সৌমালির ফটো দিয়ে দিয়ে ভিডিও করবে, আর তোমাকে কিচ্ছু বলবে না? ফটো ছাড়া ভিডিও করা যায় না? তাহলে কিসের জন্য তার ফটোগুলো দেওয়া হতো? এবার রোস্টিংয়ের সঙ্গে কিন্তু কন্ট্রোভার্সি আলাদা। ও কিন্তু গুলিয়ে ফেলছে যে রোস্টিং চ্যানেলে তো এইভাবে হয়, ওইভাবে হয়। তোমার চ্যানেলটা কিন্তু রোস্টিং চ্যানেল নয়, তোমার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল। তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে ওরকম ফটো দিয়ে করলে স্বাভাবিক তুমি নেগেটিভ কন্টেন্ট করবে, তোমাকে ধরবে। অবশ্যই পজিটিভ কন্টেন্ট করলেও ও ধরবে, কিন্তু সেই জায়গায় তোমাকে একাকে তো স্ট্রাইক মারেনি। আমি তো যতদূর জানি শিল্পীকেও কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইকটা মেরেছিল, যতদূর জানি। তো এই ফটো ইউজ করবে, ভিডিও ক্লিপ ইউজ করবে, আর তারা কিছু বলবে না, সেটা তো হয় না। তোমরা এত ইউটিউবের প্রোটোকল জানো আর এটা জানো না? আর রোস্টিংয়ের সঙ্গে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল গুলিয়ে ফেলবে না, নাকি না গুলিয়েও ইচ্ছে করে মানে তোমার ভিউয়ার্সদেরকে নাটক করে বলছো যে এগুলো তো করে, তাহলে এখানে কেন সহ্য করতে পারলো না, আমাকে নিতে পারে না। কেন ভাই তোকে নিতে পারবে না? তুই কে হরিদাস পাল হনু যে তোকে নিতে পারবে না? তো যাই হোক, আমার বক্তব্য, যারা যারা বলছো যে সৌমালির উচিত কোনো না কোনো স্টেপ নেওয়ার, আমি বলবো একদমই নেভার। এই সব লোকদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ইগনোর করা। আজকের যে সৌমালি কান্নাকাটি করে ফেললো, এটা ভুল স্টেপ। যদি বলো কেন, দেখো ইমোশন তো কন্ট্রোল করা যায় না, ও তো ইমোশনালি কেঁদে ফেলেছে, যে কষ্ট পেয়েছে, যে এইভাবে অন্য লোকের একটা ভিডিও, যেই ভিডিওর মধ্যে সত্যতা নেই, মিথ্যা, এবং সেই মিথ্যা জিনিস দেখে তোমরা এসে
আমাকে কমেন্ট করে যাচ্ছ কেন? তার থেকে পারলে আমাকে ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দাও। এটাও কিন্তু বলেছে যে ভালো লাগতে নাই পারে, আমাকে পছন্দ নাই হতে পারে, ভাই আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু কমেন্ট করবে না এরমভাবে। তার কারণ হচ্ছে আমি তো কিছু করিনি, তাহলে ফালতু আমাকে সেগুলো কমেন্ট করে লাভ নেই। আমি ওদের মধ্যে নেই, ওদের কোনো ব্যাপারের মধ্যে আমি কোনো কথা বলছি না। যেদিন যখন বলেছিলাম তখন তোমরা 2-4টে ভিডিও করেছো ঠিক আছে, আদারওয়াইজ আমি তো আর এখন কিছুই করছি না, অনেক দূরে, এবং আমি আমার পরিবার নিয়ে খুশি আছি। তাহলে সেই জায়গায় আমাকে টেনে যদি ইচ্ছে করে তারা কাদা ছেটায়, আর সেইটা দেখে যদি তোমরা এসে আমাকে ভিডিওর মধ্যে বলো, তো সেটা কি ঠিক? আমার তো কিছু দেখোনি নেগেটিভ জিনিস। তাহলে এইবার শুরু করছে আমাদের ঢেপি, যে অতীতে এই করেছিলে, অতীতে সেই করেছিলে, সেগুলো কি সবাই ভুলে গেছে? এই দেখ ভাই, তোরা এক মুখে কত কথা বলিস। এই তো দুদিন আগে বললি ম্যান্ডি অতীতে কি করেছে সেইগুলো বলে বলে সুতপা ভিউজ কামাচ্ছে, সেগুলো কি বলার দরকার আছে? এখন তো সব ঠিক হয়ে গেছে। তাহলে যদি সেই সময় জোস্টকে কি করেছিল, বা তার ভাইদের সঙ্গে তার বাবা মায়ের সাথে কি করেছিল, সেগুলো তো অতীত। যখন করেছিল তখন তো প্রচুর ঝড় উঠেছিল। তাহলে সেইগুলো টেনে টেনে আজকের ভিউজ কামানোর জন্যই নিশ্চয়ই করা হচ্ছে। আজকে যদি সুতপাকে এই কথা বলা হয় যে ম্যান্ডিকে ইচ্ছা করে ড্র্যাগ করে প্রভোগ করে তারপরে নিজের চ্যানেলে ভিউজের জন্য এটা করছে, কারণ ম্যান্ডির এই পুরনো কথাগুলো বলে কি লাভ, সে তো এখন সুখে সংসার করছে, এটা বলেছে, তাই তো? তাহলে সুতপার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, তাহলে ঢেপির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যে কবে জোস্টকে বলেছিল, কবে সেই নিয়ে কথা হয়েছিল, এবং সেই সময় যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছিল, তাহলে সেই জিনিসটা এখন থিতিয়ে পড়ে আছে এবং সেটা নিয়ে এ কোনো কথা বলছে না, বা তার ভিডিওতেও কোনো কিছু বলছে না। তাহলে ভাই তুই সেই পুরনো অতীতগুলো ঘেটে ঘেটে এর পিছনে কাঠি করছিস কেন? তাহলে একদম একটাই কারণ, সেটা হচ্ছে ভিউজের জন্য। তুই ভালো করে জানিস ওকে পোক করে যাব, দর্শকদেরকে উস্কে যাব, দর্শকরা গিয়ে ওকে কমেন্ট করবে, করতে 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 এক সময় সেই হিট অফ দ্য মুভমেন্ট কিছু না কিছু বলে ফেলবে বা কিছু করবে। এবং এরা বলছে আমরা জানতাম যে নয় ভিডিও করবে নয় লাইভ করবে, তার মানে বুঝতে পেরেছো, এরা তো বুঝতে পারছে যে আমরা দলে দলে মিলে ওকে প্রভোক করছি। তাহলে একটা না একটা সময় সেই প্রভোকেশনের ফল নিশ্চয়ই বেরোবে, ভিডিওর মাধ্যমে হোক, কমিউনিটির মাধ্যমে বেরোবে, এবং এটাই তোরা চাইছিল। কেন বলো তো? তোমরা এটা নিশ্চয়ই বুঝে গেছো যে এইখানে বড় বড় লোকেদেরকে ইচ্ছা করে কন্টেন্ট করা হয় এবং প্রভোক করা হয়, যাতে কিনা তারা একটা উত্তর দেয়, এবং সেই উত্তর দেওয়ার পর এরা আবার করতে বসে। অ্যাকচুয়ালি আমাদের এই যে সৌমালি যে কেঁদে ফেললো না, মানে এটা আমি বুঝি যে ইমোশনে করে ফেলেছে, কিন্তু এটা করা উচিত হয়নি। এতে কি হলো জানো? এরা এবার আবার রোজ শয়ে ভিডিও নামাবে, কারণ ওরা আবার কন্টেন্ট পেয়ে গেছে। বুঝতে পেরেছো? এরা এতদিন কন্টেন্ট পাচ্ছিল না, সেই পুরনো জিনিসগুলোকে কালচার্ড করছিল এবং একটার সঙ্গে একটা এদিক ওদিক করে জুড়ে জারে ওকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছিল। কারণটা কি? কারণটাও বুঝতে হবে, ভিউয়ার্সরা সব বোঝে। তার কারণটা হচ্ছে কৃষাণুর কন্টেন্টটা এবার হাতছাড়া হতে চলেছে, কারণ কৃষাণুর ছবি আর দেয়া যাবে না। কৃষাণু যদি ওর মায়ের কাছে চলে যায়, এরা আর সেই নিয়ে কথা বলতে পারবে না, তাহলে তো ব্যাপারটা স্থিত হয়ে যাবে। কত আর সন্দীপকে নিয়ে একা করা যাবে? তাহলে এরকম যদি একটা ঘোটালা তৈরি করতে পারি, মানে কনস্পিরেসি করে যদি কন্ট্রোভার্সি করতে পারি, তাহলে আমাদের এই এতগুলো চ্যানেল, অনেকগুলো চ্যানেল একঝাঁক হয়েছে, তারা মিলে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু এসব বলে 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 লোককে উত্তেজনামূলক জিনিস ছড়িয়ে ব্যাপারটা কি হবে, সৌমালিকে প্রভোগ করে ওর থেকে যদি কিচ্ছু একটা আদায় করে, তাহলে আবার 100 দিনের খাবার পেয়ে যাবে। মানে যেরকম 100 দিনের কাজ হয় তার যে টাকা পায়, তেমনি এখানে 100 দিনের ইউটিউবের কন্টেন্ট পেয়ে যাবে, এবং রোজ এটা নিয়ে বলতে মালটা ইনকাম করবে, মানে টাকাটা, রেভিনিউটা পাবে। বুঝতে পেরেছো? এদের ফান্ডাটা খুব সিম্পল। তারপরে তোমরা যদি এটা ভাবো যে এরপরে আবার সৌমালি একটা স্টেপ নেবে আর তারপরে সেটা ভালো হবে, একদমই না। একজনের বিরুদ্ধে স্টেপ নেবে, আরও ঝাঁকে ঝাঁকে লোকজন এসে গিয়ে ওর উপরে মেন্টাল টর্চার করতে শুরু করবে, যে দেখো আমাদের কথা নিতে পারেনি, দেখো আমাদের সহ্য করতে পারেনি, দেখেছো এত বড় ব্লগার হলে কি হবে, মন ছোট, দেখো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে পড়ে আছে, দেখো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্ষুদ্র অতি নগণ্য চ্যানেল আমাদের, তাই চ্যানেল শেষ করার উথলে পড়েছে। এটা তো তোমরা জানো, এটাই হবে। তো সেইখানে কেন ভাই? ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। একদম আমি তো বলবো সৌমালিকে একদম ইগনোর করো, কোনো রকম রেসপন্স, কোনো রকম রিয়্যাক্ট একদম করা উচিত না, কারণ কুত্তে ভোকে হাজার, তাই না? হাতি চলে বাজার,
কুত্তে ভোকে হাজার। এখানে আমি কুত্তা মানে কোনো চিপ মেন্টালিটি নিয়ে বলছি না, কুত্তে মানে যারা ভৌ ভৌ করে, ঠিক আছে, কুকুরের স্বভাব তো বার্ক করা, সেটা যারা করে, তো এরা তো তাই করছে। আর সৌমালি একটা জায়গায় পৌঁছে গেছে বলে ওকে নিয়ে করছে, রামশ্যাম যদুমধু হরিদাস পালকে নিয়ে করবে, সম্ভবই নয়। কিন্তু যেহেতু একটা কন্ট্রোভার্সি চলেছিল এদের এই ফ্যামিলিটাকে নিয়ে, সৌমালির সঙ্গে এই সন্দীপদের ফ্যামিলিটাকে নিয়ে, এবং যেহেতু জোশটাকেও এই সৌমালি এই ব্যাপারটাকে তুলেছিল এবং সেই সময়ও কন্ট্রোভার্সি হয়েছিল, এবং পরবর্তীকালে এই টিনার ব্যাপারে একটা ভিডিও আর একটা লাইভ করার জন্যে, মানে একটা তো টিনার ব্যাপারে ভিডিও আর লাইভটা করেছিল অবশ্যই ওর মায়ের উদ্দেশ্যে, তো এই দুটো করার পরে যখন দেখলো যে আবার কন্ট্রোভার্সি হলো, মানে দুটো ওই করলো, তারপরে 2 মাস চললো, সেই সময় খোরাকি, ঠিক আছে, এতগুলো চ্যানেল 2 মাস ধরে তাকে নিয়ে টানাটানি করলো। আর এই যে ঢেপি আছে, ঢেপি তো সেই যে ধরেছে আজও পর্যন্ত এই করে করে চ্যানেলটাকে গ্রো করলো। হ্যাঁ, টিনাকে তো টেনে এনেছে, সেটা তো ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে সৌমালিকে টেনে 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 এই জিনিসটা আজকে নিয়ে এলো। এবং সেই যখন 7টা পেয়ে গেছে, মানে মাল ইনকাম করার 7টা ছাড়তে পারে, সৌমালিকে ড্র্যাগ করে যদি তার চ্যানেলটা এই জায়গায় দাঁড়ায়, কে ছাড়বে ভাই? তো এরা তো এই জন্যই বসে আছে, এই জন্যই মুখিয়ে আছে। হ্যাঁ, এবার এই দেখো একটা স্ট্রাইক মেরেছে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ওটা কিন্তু অরিজিনাল ওই স্ট্রাইক নয়। সেই ব্যাটাটাকে নিয়ে দেখো কতদিন ধরে ভেজে ভেজে খাচ্ছে, ঠিক আছে। আবার যদি উনি একটা স্টেপ নেয় কোনোভাবে, তাহলে কতদিন পারবে বলো, বুঝতে পেরেছো? তাহলে কেন ওদেরকে খোরাকি দেবে? জাস্ট ইগনোর করতে হবে, পাত্তা নয়, সিম্পলি পাত্তা নয়। আর যারা কমেন্ট করছে নেগেটিভ কমেন্ট, ওরা করতেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় এসে নেগেটিভ কমেন্ট আসবে না এটা তো হয় না, সেটা তো নিশ্চয়ই ভালো করে হ্যান্ডেল করতে জানে সৌমালি। অর্থাৎ যারা পজিটিভ গ্রাউন্ডে সৌমালিকে বলছো, যারা ইরিটেট হচ্ছে এইসব জিনিসে, একদম ইরিটেট হও না, একদম বিন্দাস থাকো, সৌমালি এটাকে হ্যান্ডেল করে নেবে। প্রথমটা একটু খারাপ লেগেছে, তাই জন্য হার্ট হয়ে গিয়ে কেঁদে ফেলেছে, বাট এটা আর সেকেন্ডবার করবে বলে আমার মনে হয় না। এবং সিম্পলি এই ব্যাপারটা থেকে নিজেকে অ্যাভয়েড করাটাই আমার মনে হয় উচিত। এবং সৌমালির যারা ভিউয়ার্স আছে তারাও গিয়ে কমেন্ট বক্সে এই ধরনের উত্তেজনাপূর্ণ কথা বলবে না, বা তাদের সঙ্গে কোনো রকম মুখ লাগাবে না, ঠিক আছে, কোনো কারোর সঙ্গে মুখ লাগাবে না, তাহলে দেখবে জিনিসটা আর হবে না। এবং এরপর কি তাহলে ঢেপি বন্ধ করে দেবে? না, ঢেপিও বন্ধ করবে না, দাল্লিও বন্ধ করবে না, এবং তাদের অ্যাসোসিয়েটরাও বন্ধ করবে না। তার কারণ তারা এই কন্টেন্টটা এখন 1 মাস চালাবে, কারণ কিছু করার নেই, পয়সা তো ইনকাম করতে হবে। তো ভাই, টিনার কন্টেন্ট, সন্দীপের কন্টেন্ট, কিষাণুর কন্টেন্ট, এই 3টে মিলিয়ে তো রোজ একই জিনিস করতে পারে না, তাহলে তো ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম মনোরঞ্জন করতে হবে। তার জন্য মানে এর থেকে ভালো অপশান আছে, সৌমালির থেকে ভালো অপশান, এটা ব্র্যান্ডেড লোক না, তাকে নিয়ে কন্টেন্ট করলে বুঝতেই পারছো কোন জায়গায় পৌঁছাবে। তো তোমাকে আমাকে নিয়ে থোড়াই লোকে করবে, পাগল। হ্যাঁ, তো এই ব্যাপারটা আছে, তো বন্ধ হবে না, কিন্তু তোমরা জাস্ট ওদেরকে দেখবে, সিম্পলি ইগনোর করবে যদি দেখো, আর যদি না দেখো তাহলে তো সোনায় সোহাগা, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার যেটা উঠে আসছে সেটা হচ্ছে সিম্পলি দেখো, একটা কথা বারবার প্রচলন আছে যে টিনাকে যারা হেল্প করে তারা সবাই পরকিয়া করে, সে ভিউয়ার্স হোক, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, আর যেই হোক। এবার সেই ভিউয়ার্সের যদি 75 ইয়ার্স ওল্ড হয়, আমার কাছে এক ভদ্রমহিলা আছেন আন্টি, তো সেই ভদ্রমহিলা 75 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, তিনি লিখেছিলেন কমেন্ট বক্সে, তো তিনি আমার ভিডিও দেখেন, হ্যাঁ, এবং তিনি টিনাকে সাপোর্ট করেন, ঠিক আছে, এবার টিনার ভিডিও নিশ্চয়ই দেখেন। তো সেই জায়গা থেকে তাহলে চিন্তা করো, সেই 75 ইয়ার্স ওল্ড ভদ্রমহিলা যিনি টিনাকে সাপোর্ট করেন এবং আমাদেরকেও সাপোর্ট করেন, তাহলে তিনিও পরকীয়ারত, মানে এদের কথা অনুযায়ী তাই, কিন্তু আলটিমেটলি তো তা নয়। কিন্তু এরা কিন্তু বলবে যারা যারা টিনাকে সাপোর্ট করে তারা তারা পরকীয়া করত। তো সেই জায়গায় সৌমালি যেহেতু টিনাকে সেই সময় সাপোর্ট করেছে, তাহলে খুব সহজেই তার গায়ে পরকীয়ার ধাপ্পা দেওয়া যায়, ঠিক আছে। এইবার পরকীয়ার ধাপ্পাটা তো প্রমাণ করতে হবে, কাকে দিয়ে বলবে, রামশ্যাম যদুমধু কাকে নিয়ে বলবে? তো সৌভিক যেহেতু খুব অ্যাক্টিভ একজন ভিউয়ার্স এবং টিনার খুব বেশি অ্যাডমায়ারার, এবং টিনার ওখানেও ভালো ভালো কমেন্ট করে এবং লজিক্যালি কথা বলে, যেহেতু ওর নলেজটা অনেকটা আছে এবং ইউটিউবেও যথেষ্ট অ্যাক্টিভ, সবাই ওকে চেনে অ্যাজ আ ভিউয়ার, তো সেই জায়গায় সৌভিকের নামটা ওর সঙ্গে জুড়িয়ে দিল, বুঝতে পেরেছো? এবং এটা ইজি, খুব ইজি, এবং এই মুখরোচক গল্পটা খুব সহজে লোকে নিয়ে নেবে, দ্যাটস ওয়াই এরকম একটা গল্প ছড়িয়ে দিল, বুঝতে পেরেছো? তাতে কিছু আসা যায় না, যখন যারা মানে কি বলবো সেই লেভেলে পৌঁছায় তাদেরকে নিয়ে এরকম নোংরা গসিপ ছড়ায়। তোমরা এটা তো নিশ্চয়ই জানো যে যারা সিনেমায় কাজ করে, অ্যাক্টর অ্যাক্ট্রেস,
তো তাদেরকে নিয়ে প্রচুর গসিপ আছে, ওর সাথে, ও তার সাথে, এর সাথে পরকিয়া করেছে, এর সঙ্গে নাইট আউটে গেছে, ওর সাথে ঘুরতে গেছে, ওর সাথে লিভ ইন করে, এরকম খবর পাও না? পাও তো। তো পেজ 3 বলে একটা পেজ আছে, সেখানে এসবগুলো হয়। তো সৌমালিকে নিয়েও এই ধরনের হবে, কারণ সে সেই জায়গায় পৌঁছে গেছে। অনেকেরই ইচ্ছে ওইখানে পৌঁছানো, এবং যারা এই জিনিসটা পায় না তাদের মধ্যে তো একটা তীব্র ফ্রাস্ট্রেশন আছে, জানোই, বুঝতেই পারো। তো তারা এগুলো করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো এই নেগেটিভিটিগুলোকে জাস্ট সরিয়ে রেখে চলো, গল্প শুনছো, বুঝছো, আমাদেরকে বলছো, আমরাও তোমাদেরকে গল্পগুলো বলছি, শুনছো, বেরিয়ে যাচ্ছে। এইসবের বেশি অথেন্টিকেশন জানতে যাবে না, কেন বললো, কিসের জন্য, বাবা কী করে বললো, আরে এরা তো এইভাবেই বলে। এবং এতে তোমরা বুঝে নাও যে এই ঢ্যাঁড়সের চ্যানেল থেকে যে যে জিনিসগুলো আসে, এগুলো সমস্তই এই গল্প, তৈরি করা গল্প, রেডিমেড গল্প, যেরকম যেরকম ওর মনে হয় ও সেরম করে সাজিয়ে দেয়, বুঝতে পেরেছো? তো এটাই বলার ছিল যে এই সৌমালির পরকীয়া নিয়ে যে জিনিসটা চলছে, এই দ্বন্দ্বটা তোমাদের মনের মধ্যে থেকে বের করে দাও। আর কোনোভাবেই তোমরা রিভেঞ্জ নেওয়ার কথা বলবে না, যে ওর উপরে অ্যাকশান নাও, ওর উপরে এই করো, না হলে বেড়ে যাবে। অ্যাকশান নিলে আরও বেড়ে যাবে, মানে অ্যাকশান না নিলে যদি 1 মাস খোরাকি করে, অ্যাকশান নিলে আরও 2 মাস খোরাকি করবে। অর্থাৎ এগুলো বলবে না, একদমই কাউকে রিভেঞ্জ নেওয়ার কথা বলবে না, জাস্ট ইগনোর করার কথা বলবে। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি আমার মনে হয়। তো এইটুকুনি বলার ছিল ভিডিওটাতে। টাটা সবাইকে।